আপনি কি আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সেলস বাড়াতে চান? দিনের পর দিন চেষ্টা করছেন কিন্তু আশানুরূপ ফল পাচ্ছেন না? তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আমি আবুল হাশেম পলাশ, মোটিভেশনাল স্পিকার। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব সেলসের সেই সেরা 3টি ফর্মুলা, যা ফলো করলে আপনি আপনার সেলস বা সার্ভিস আরও 10 গুণ বৃদ্ধি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে একটি বোনাস টিপস। আজকের এই ভিডিওতে আমরা সেলস গ্রোথের 3টি ফর্মুলা নিয়ে কথা বলবো। নাম্বার 1, নো ইউর কাস্টমার। নাম্বার 2, কমিউনিকেশন ইফেক্টিভলি। নাম্বার 3, ফলো আপ উইথ ভ্যালু। সেলস বাড়ানোর প্রথম এবং গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নো ইউর কাস্টমার। আপনার কাস্টমারকে জানুন। আপনার প্রোডাক্ট কাদের জন্য? আপনার প্রোডাক্ট যাদের জন্য, তাদের বয়স কত? তারা কোন সমস্যার সমাধান খোঁজে? তাদের কেন আপনার প্রোডাক্টই দরকার? এই 4টা প্রশ্নের যদি জবাব আপনার কাছে থাকে, তাহলে আপনি আপনার কাস্টমারকে সঠিকভাবে কাস্টমাইজ করতে পেরেছেন। আপনি আপনার প্রোডাক্টকে প্রবলেম সলভার হিসেবে তৈরি করতে পেরেছেন। আপনি রাইট অডিয়েন্স, রাইট কাস্টমারের কাছে আপনার প্রোডাক্টে আপনি পৌঁছে দেওয়ার জন্য আপনি যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করেছেন। দেখুন, যে প্রোডাক্ট বা সার্ভিস আপনি মার্কেটিং করছেন, এই প্রোডাক্টটা আপনি কাদের জন্য তৈরি করেছেন, এই সার্ভিসটা আপনি কাদের কাছে পৌঁছে দিবেন, এটা যদি আপনি ক্রিস্টাল ক্লিয়ার না থাকেন, তাহলে আপনার সেলস বাড়বে না। এবং তাদের বয়স কত, প্রিসাইজলি আপনি কোন বয়সের আপনার কাস্টমারের জন্য আপনার প্রোডাক্টটা তৈরি করেছেন, আপনার ওই কাস্টমারদের কেনই আপনার প্রোডাক্টটাই দরকার, এক্স্যাক্টলি ওই আনসারটা আপনার কাছে থাকতে হবে। যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি কাস্টমারকে হারাবেন, এঙ্গেজমেন্ট কমে যাবে, রিচ কমে যাবে, আপনি তাদেরকে হুক করে ধরে রাখতে পারবেন না, রিটেনশন কমে যাবে। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের মধ্যে কাস্টমারের কোন সমস্যার সমাধান আছে, এই বিষয়টাও আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস মার্কেটিং করছেন, কাস্টমারের কোন প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন, সেই জায়গায় আপনাকে দৃষ্টি দিতে হবে। ধরুন আপনি হেলথ সাপ্লিমেন্ট বিক্রি করছেন। আপনি যদি না জানেন কাস্টমার কী ধরনের সমস্যা নিয়ে আপনার কাছে আসছে, যেমন ওজন কমানো, স্ট্যামিনা বাড়ানো বা ইমিউনিটি বুস্ট করা, তাহলে আপনি কি করে বুঝবেন সেই কাস্টমারকে আপনি কিভাবে কনভিন্স করবেন? এখন আপনার সাথে কিছু ট্রিক্স শেয়ার করব, কিভাবে আপনি আপনার কাস্টমারের এই ফাইন্ডিংসগুলো ব্যবহার করবেন। আপনি ফেসবুক ইনসাইট ব্যবহার করুন। ফেসবুক ইনসাইটে গেলে আপনি কাস্টমারদের বয়স পাবেন, কাস্টমারদের পেইন পয়েন্ট পাবেন, কোন ধরনের কাস্টমার আপনার এই প্রোডাক্টটা সবচেয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে, এই ডেটাগুলো কিন্তু আপনি ফেসবুক ইনসাইট থেকে পাবেন। হোয়াটসঅ্যাপ বা ফোন কলে আপনি কাস্টমারদের সাথে স্মল টক কনভারসেশন করুন। এতেও তাদের পেইন পয়েন্টগুলো আপনি কিন্তু নজরদারিতে নিয়ে আসতে পারবেন। আপনি আপনার কাস্টমারের লাইফস্টাইল এবং পেন পয়েন্টটা বোঝার চেষ্টা করুন। এই ডেটা, এই অ্যানালাইটিক্স আপনাকে হেল্প করবে যে আপনি কাস্টমারের কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কত কাছাকাছি নিয়ে যেতে পারবেন। ফর্মুলা নাম্বার 2, ইফেক্টিভ কমিউনিকেশন। সেলস বাড়ানোর দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো ইফেক্টিভ কমিউনিকেশন। আপনার কাস্টমারকে আপনি আপনার প্রোডাক্টের ভ্যালু কিভাবে ব্যাখ্যা করছেন, সেটার উপরে ডিপেন্ড করে আপনার সেলস কত গুণ বাড়বে। সেটার উপরে ডিপেন্ড করে আপনার সেলসের সফলতা। সেই কমিউনিকেশন, ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে আপনি আপনার সেলসকে 10 গুণ বৃদ্ধি করতে পারবেন। কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা কমন একটি মিস্টেক করে থাকি। অনেকে আমরা প্রোডাক্টের ফিচার নিয়ে কথা বলি, কিন্তু কাস্টমারের বেনিফিট নিয়ে আমরা কথা বলতে ভুলে যাই। কাস্টমার এই প্রোডাক্ট থেকে কি বেনিফিট পাবেন, কাস্টমারের কোন সমস্যাটা সমাধান করবে, তার পেইন পয়েন্ট নিয়ে কথা বলার জন্য আমাদের আগ্রহটা থাকে না। আর এই মিস্টেকটা যদি আমরা কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমরা কিন্তু পাবো না। একটি উদাহরণ দিলে বিষয়টা আরও স্পষ্ট হবে। আপনি কাস্টমারকে বললেন যে এই ওয়েট লসের প্রোডাক্ট 100% অর্গানিক। এই কথাই কি কাস্টমার কনভিন্স হবে? না। বরং বলুন এই ওয়েট লস প্রোডাক্ট আগামী 30 দিনে আপনার 5 কেজি ওজন কমাতে সাহায্য করবে। এখন কনভিন্স হবে এবং কাস্টমার আগ্রহী হবে। কমিউনিকেশনের ক্ষেত্রে কাস্টমারের সাথে সবসময় সিম্পল ভাষায় কথা বলুন। কাস্টমারকে প্রশ্ন করুন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ? গল্পের মাধ্যমে বোঝান। কাস্টমারের নিজস্ব ভাষায় কথা বলুন, নিজস্ব স্টাইলে তার সাথে আলোচনা করুন। সিম্পল ভাষায় কথা বললে কাস্টমার খুব সহজেই আপনার আলোচনাটা বুঝতে পারবে। আপনার আলোচনার মধ্যে যদি প্রাঞ্চলতা থাকে, সহজবোধ্যতা থাকে, তাহলেই কাস্টমার সেই বিষয়টাকে মস্তিষ্কে নিতে পারবেন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাকে সহযোগিতা করবে। কাস্টমার কাছে প্রশ্ন করুন, আপনি কি জিনিস অ্যাচিভ করতে চান এবং কতদিনে অ্যাচিভ করতে চান। যখন আপনি স্পেসিফিক বিষয়টা জানতে চাইবেন, কাস্টমারের আগ্রহ অনেক গুণ বেড়ে যাবে। কাস্টমার পারচেস করার জন্য আপনার থেকে আগ্রহ প্রকাশ করবে বা পারচেসটা
আপনার কমপ্লিট করবে। কারণ আপনি যদি নির্দিষ্ট স্পেসিফিক কোশ্চেন না করে তার আনসারটা বের করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার সেলস বা সার্ভিস যেই প্রোডাক্টটা আপনি তার সামনে উপস্থাপন করেছেন, সেই ক্ষেত্রে আপনি হয়তো ব্যর্থতার শিকার হতে পারেন। গল্পের মাধ্যমে বোঝান। কাস্টমাররা স্টোরি খুব পছন্দ করে, কারণ স্টোরির সাথে কাস্টমার রিলেট করে। আপনি গল্পের মাধ্যমে যত দারুণভাবে আপনি কোনো টেস্টিমনি বা কোনো ধরনের আপনার স্যাটিসফাইড কাস্টমারের স্টোরিটা আপনি উপস্থাপন করবেন, কাস্টমার সেই জায়গায় রিলেট করবে। কাস্টমার মনে মনে ভাববে যদি সেই কিনে রেজাল্ট পায় তাহলে আমারও কেনা উচিত। অর্থাৎ স্টোরি টেলিংয়ে আপনাকে হ্যাবিট তৈরি করতে হবে। একজন ভালো সেলসম্যান, ভালো স্টোরি টেলার হতে হবে 2025 সালে। কাস্টমারের ভাষায় কথা বলুন। খুব স্মার্ট হতে হবে এমন না, বাট আপনাকে এমন ভাষায় কথা বলতে হবে কাস্টমার যাতে আপনার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ আপনার বোঝে, হৃদয় দিয়ে যাতে আপনার অনুভব করতে পারে। মনে রাখবেন, কাস্টমার কিন্তু লজিক্যালি সিদ্ধান্ত নেয় না, কাস্টমার ইমোশনালি সিদ্ধান্ত নেয়। অনুভূতি তার ভেতরে যদি আপনি ক্রিয়েট করতে পারেন, সেই অনুভূতির মাধ্যমেই সেই সিদ্ধান্ত নেবে। তাহলে এমন ভাষায় কথা বলতে হবে যাতে তার ভিতরে ফিলিংস কাজ করে, ফিলিংস থেকেই কিন্তু সেই ডিসিশনটা নেবে। ফর্মুলা নাম্বার 3, ফলো আপ উইথ ভ্যালু। তৃতীয় সেলসের ফর্মুলা হচ্ছে ফলো আপ উইথ ভ্যালু। অনেকেই ভাবেন কাস্টমার একবার না বললেই সেলস শেষ। পরিসংখ্যান বলছে 80% সেলস হয় 5 বার ফলো আপের পর। কাস্টমারকে শুধু বলবেন না ভাই নেবেন নাকি, বরং বলুন ভাই এই আর্টিকেলটা আপনার সাথে রিলেটেড হতে পারে, অনেক হেল্প করবে। এইভাবে আপনি তাকে ভ্যালু দিচ্ছেন, তখন কাস্টমার আপনাকে বিশ্বাস করবে। এখন সেই মুহূর্ত চলে এসেছে। আলোচনার শুরুতেই বলেছিলাম যে আজকের এই ভিডিওতে আপনাকে বোনাস টিপস দিব। বোনাস টিপস হলো কনসিস্টেন্সি রাখুন। অনেকেই আজকের দিনে সেলস অনেক ভালো করেছে, আগামীকাল সেলস নেই, এজন্য মন খারাপ। এটা হবে না। আপনি যদি প্রতিদিন 5 জনের সাথেও সেলস নিয়ে প্রপারলি কাজ করেন, মাস শেষে আপনি দেখবেন আপনার রেজাল্টটা চোখে পড়ার মতো। আর হ্যাঁ, সেলফ ডেভেলপমেন্ট করুন। প্রতিদিন 15 মিনিট সেলসের উপরে বই পড়ুন অথবা এই ধরনের ভিডিও দেখুন। তো বন্ধুরা, আজকে আমরা শিখলাম সেলস বাড়ানোর শক্তিশালী 3টি ফর্মুলা: নো ইউর কাস্টমার, ইফেক্টিভ কমিউনিকেশন, ফলো আপ উইথ ভ্যালু। এই ফর্মুলাগুলো যদি আপনি বাস্তবে কাজে লাগান, তাহলে আপনার সেলস অবশ্যই হবে। সেলস গ্রোথ আপনার 10 গুণ বাড়বে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে প্রেস করুন এবং আপনার যেই টিম সেলসে দুর্বল তাদের সাথে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। তাদেরকে আপনার এই ভিডিওটি বারবার রিপিট করে দেখার সুযোগ করে দিন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি আপনার আলটিমেট গ্রোথ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দ্য টাইম, গো সেলফ মেড।